সন্ধ্যা নামলেই রাস্তার ধারে দেখা মেলে ধোয়া ওড়ানো গরম গরম শীতের পিঠার। মুখরোচক এসব পিঠা খেতে ভিড় জমাচ্ছে পিঠা প্রেমীরা। কেউ আবার কিনে নিয়ে যাচ্ছেন প্রিয়জনের জন্য। সবার চাহিদা অনুযায়ী পিঠা বানাতে ব্যস্ত সময় পার করছেন পিঠা বিক্রেতারা। মাত্র 20 টাকাতে এক প্লেট পাওয়া গেছে এবং এখানে ধরেন বাড়িতে বাসায় বানালো আরো অনেক বেশি টাকা খরচ হতো, এখন অল্প টাকায় আমরা খেতে পারলাম। বাংলার আদিম আভিজাত্য ও ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটি হলো পিঠা। অঞ্চলভেদে পিঠার রয়েছে নানা ধরনের নাম আর বৈচিত্র্যময় পরিবেশনা। গ্রামাঞ্চলে নতুন ধান তোলার পর থেকে শুরু হয় পিঠা তৈরির আয়োজন। বিশেষ করে পৌষ পার্বণের সময় বেড়ে যায় এর কদর। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার পছন্দের তালিকায় নেই কোনো পিঠা। পিঠির দাম খুব কম, 20 টাকার 5টা পিঠি দিচ্ছে। আর এখন যেভাবে জিনিসের দাম বাড়েছে, চাল কিনে আমরা আটা পিষিয়ে আমরা পিঠি খাওয়ার আমাদের সম্ভব না। গুড়ের দাম বাড়েছে, যেহেতু ওই ভাইরা আমাদের বাড়ির পাশেই অনেকে আমাদের ফ্যামিলিরা আসে পিঠি খাতি, আমরা এখানে পিঠি খাই। তে খুবই সুস্বাদু পিঠি, এখানে খুব ভিড় হয়ে যায়। পিঠাটা অনেক মজার, আমরা প্রতি বছর এখানে আসি। এই দেখে এখন এতগুলো নিয়ে গেলাম, এগুলো বাসার জন্য, এবং মাঝে মধ্যে এসে সেখানে খাই আমরা। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। কারো পছন্দ ভাপা, আবার কারো চিতুই। সবার পছন্দের কথা মাথায় রেখে কুষ্টিয়ার অলিতে গলিতে বসেছে ছোট বড় পিঠার দোকান। চালের গুঁড়া, নারকেল ও গুড় দিয়ে ফুটন্ত পানির ভাপে পিঠা তৈরি করে আকৃষ্ট করছে পথচারীদের। অনেকের জন্য আবার তৈরি করে রাখা হয়েছে সরিষা ও ঝাল ভর্তা। সুলভ মূল্যে পিঠা পাওয়ায় এসব দোকানের ক্রেতা সকল শ্রেণী পেশার মানুষ। পুরুষের পাশাপাশি অনেক নারীও শুরু করেছে পিঠা বিক্রি। আমি শীতের সময় কুষ্টিয়াতে সাধারণত আসলে এই চিঙ্গার মোড়ে এই পিঠা সাধারণত খাইয়ে থাকি। সেই উদ্দেশ্যে আজকে কুষ্টিয়া আসছিলাম, সন্ধ্যায় এই পিঠা খাচ্ছি, ভালো লাগলো। এখানে চাষিরা প্রতি বছর এই শীতের সময় পিঠা বেচে। আমরা শোরুমের পাশেই লোক, শোরুমেই থাকি, তো এখানকার পিঠার টেস্ট একটু ভালো লাগে। হালকা শুটকি কিংবা এই ভাপা পিঠাটাও অনেক ভালো লাগে। এর সঙ্গে চিতই পিঠা যেটা আছে হালকা শুটকি দিয়ে সরিষা ভর্তা, ঝাল ভর্তা, একটা আলাদা একটা টেস্ট পায়, ফিল পায়। শহরের NS রোডের একতার মোড় চত্বরে বসা 29 বছর বয়সী পিঠা বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, মৌসুমী এই ব্যবসা নিয়ে তাদের সন্তুষ্টির কথা। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত বসেন এই স্থানে। বিক্রি করেন চিতই ও ভাপা পিঠা। সকলকে নিজের হাতের সুস্বাদু পিঠা খাওয়ানোর সুযোগ পেয়ে আনন্দিত এই তরুণ। ভাপা পিঠা 10 টাকা করে বিক্রি করে, চিতই পিঠা 5টা 20 টাকা। আল্লাহর রহমতে খুব ভালোই চলে। আর 50-60 কেজির মতো চাল বিক্রি হয়। সবাই বলে এই জায়গার খাবার বলে খুব ভালো। আমরা এই 3-4 মাস মতো বিক্রি করি। আমরা রাতে আপনার 3টার দিকে আসি, রাত 9টা 10টা পর্যন্ত। আমাদের এই ধরেন আল্লাহর রহমতে 3-4 জনের সংসারগুলো চলে যায়। যেমন ধরেন 8-9 হাজার টাকা মতো বেচা কিনা হয়।